এই পরিস্থিতি তৈরি হওয়ার কি খুব দরকার ছিল? আপনি বাংলাদেশে কি চান? বাকশাল চান? ডেফিনেটলি না। আমি যেটা বলতে চাই, আলোচনা থাকুক, সমালোচনা থাকুক, কিন্তু ধরেন আপনি পোস্টে গেলেন, কেউ একজন মন্তব্য করলো যে আপনি আসলে প্রাইম মিনিস্টারের জুতো টানার জন্য গেছেন ওখানে। বাক স্বাধীনতা ডেফিনেটলি এনসিপির একজন এই কথা হতে পারে। আমি শুধু এনসিপি না, শুধু বিভিন্ন জায়গাতেই কিন্তু হচ্ছে। ধরেন আপনার টক সাথে যখন উচ্চবাচক কথাগুলো যখন লিক হয়, আপনিও যে স্টাইলে কথা বলেন, সেটা তো আমাদেরকেও অনেক বেশি অবাক করে। তো এই যে ব্যাপারটা, এটার কি খুব প্রয়োজন আছে না? বাক স্বাধীনতা মানে তো যা ইচ্ছা তা না। এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আসলে এই কথা বলেছেন যে আমি সকাল বিকাল মাননীয় প্রধানমন্ত্রীর জুতা পরিষ্কার করব। তো দেখেন, এনসিপি আসলে নতুন একটি দল। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম, যে গণ অভ্যুত্থানের সামনে থেকে সরাসরি নেতৃত্ব দিয়েছে সেই তরুণরা এই দল গঠন করেছে, তরুণদের একটি অংশ, সবাই মিলে যে এই দল গঠন করেছে এরকম না, কারণ এই আন্দোলনে সবাই সম্পৃক্ত ছিল। তাদের ভাষাগুলো আপনি নিজেই দেখেন যে কতটা জঘন্য। এখন এই জঘন্য ভাষার মানে কাউন্টার হিসেবে আমি কি বলতে পারি? নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে জামাত ইসলাম এইভাবেই তৈরি করছে। সে একসময় বাম রাজনীতি করেছে, নিজেই বলেছে সে ছাত্র ফেডারেশন করত, এবং এই ছাত্র ফেডারেশন করা অবস্থায় সে আবার শিবিরের রাজনীতি করত। এটা কিন্তু সে গোপন রেখেছিল, হাইড রেখেছিল। নির্বাচনের সময় সে এটা আসলে প্রকাশ করে। মানে আপনি এখানে শিবির, বাম, আমি এটা একটু শেষ করলে করছেন, না একটু শেষ করি। মানে শিবিরের সবাই খারাপ, মানে বিষয়টা আমি একটু বোঝাই আপনাকে, তাহলে বুঝবেন। সে ক্যাম্পাসে প্রকাশ্যে বাম রাজনীতি করত, আর ভিতরে ভিতরে শিবিরের রাজনীতি করত। ওই যে আমরা গুপ্ত রাজনীতির কথা বলি না, সেটার একটা মানে স্পষ্ট উদাহরণ কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং যেটি হয়েছিল যে সে জাস্ট গণ অভ্যুত্থানের পরে, যে সময় জাতীয় নির্বাচনের আগে সে জামাত এবং শিবিরকে বলল যে আমি আসলে শিবিরের রাজনীতি করতাম। এর কারণটা হলো সে জামাতের সাথে জোট করে। দেখেন, ঠিক যে সময় এনসিপি গঠিত হলো সেই সময় জামাতকে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছিল? ভারতের এক্সটেনশন। ভারত এবং জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, জামাতকে ক্ষমতায় আনা যাবে না, জামাত দেশের জন্য থ্রেট, নানান কথাবার্তা বলেছিল। আরও বলেছিল জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে। এই কথাগুলো বলেছিল। কেন বলেছিল আই ডোন্ট নো। কিন্তু তারা আবার পরবর্তীতে জামাতের সাথে গেল। জামাতের সাথে গিয়ে তারা এখন আমাকে গালিগালাজ করতেছে, বিএনপিকে গালিগালাজ করতেছে। তো তরুণদের রাজনীতির চরিত্র যদি হয় যে বিএনপির সাথে আসন ভাগাভাগি হয়নি, বিএনপি তাদেরকে 4টা আসন দিতে চেয়েছিল, যে কারণে ক্ষুব্ধ হয়ে তারা জামাতের সাথে জোট করলো, এবং জামাতের হয়ে এখন তারা বিএনপিকে ব্যাশিং করতেছে, আমাকে গালিগালাজ করতেছে। এটা তো নতুন বন্দোবস্তের রাজনীতি না, এটা আসলে নতুন ভণ্ডবস্ত। তারা পুরাতন দলগুলোকে বলে না যে পুরাতন দলগুলো জাতির সাথে প্রতারণা করতেছে। দেখেন, এই প্রজন্মের দল হয়ে এনসিপি যে জাতির সাথে প্রতারণা করলো, এই কথা কিন্তু আমি বলি নাই। খেয়াল থাকবে আপনার, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং এনসিপি 3টা দল মিলে শুরুতে জোট হয়েছিল। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম, তাকে বলা হয়েছিল যে আমরা আর যার সাথে যাই না কেন, আমরা জামাতের সাথে যাব না, আসলে একসাথে জোট করি। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল আসলে বিএনপির জোটে, মানে বিএনপির যুগপৎ আন্দোলনে। তাদেরকে এই কথা বলে, নতুন রাজনীতি করবে এই কথা বলে বের করে আনলো। পরবর্তীতে তারা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে প্রতারণা করে তারা কিন্তু জামাতের সাথে গেল, তাই না? এরপরে অ্যাডভোকেট হাসনাত কায়ুম তিনি একটা বক্তব্য দিয়েছিলেন সেন্স টেলিভিশনে। সেখানে বলেছিলেন যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে সেটা এনসিপিও জানে না, এনসিপি জাতির সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। দেখেন, আজকে এনসিপি ঠিক এইভাবে, মানে আমি একটা উদাহরণ দিলাম, অসংখ্য প্রতারণা জাতির সাথে করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে প্রতিনিয়ত জামাতের আমিরের পা চাটছে, হ্যাঁ, জুতা পরিষ্কার করে দিচ্ছে, এবং তাদের হয়ে একটা পোস্টে আছেন। পোস্টে আসি তো ঠিক আছে, কিন্তু এই কাজগুলো তিনি করছেন, এই কাজগুলো তিনি প্রতিনিয়ত করতেছেন। আমি কোনো পোস্টে নাই, সো আপনার সাথে ওনার ডিফারেন্স আছে। কিন্তু না, ডিফারেন্স তো থাকবে, কিন্তু তিনি যেটা বলেছেন, মানে আমাকে যেটা বলেছেন, তিনি সেই কাজটাই করতেছেন। আমি ওই কাজটা করতেছি না। আমি বুদ্ধিভিত্তিক জায়গা থেকে কাজ করি, আমি রাজনীতি নিয়ে কাজ করি, আমাকে রাজনীতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর তিনি প্রতিনিয়ত জামাতের হয়ে আমাকে যে কথাগুলো বলেছেন না, তিনি ওই কাজগুলো আসলে করতেছেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার।
অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।